কিন্তু যারা দুনিয়ার জমিনে ন্যায় শাসন করেছে, ন্যায় প্রতিষ্ঠা করেছে, আবু বকর, ওমর, উসমান, আলী, আছে না নাই? সাহাবায়ে কেরাম, তাবেঈন, সালফে সালেহিন, উলামায়ে মুতাকদ্দিমিন, মুতাআখিরিন যারা আছে, তাদের নাম মানুষের মুখে মুখে মনে হয় যেন গত কয়েক বছর আগে মারা গেছে, ঠিক কিনা? কিন্তু নেককারদের পরিচয় আল্লাহ পাক মানুষের মেধার ভেতরে এমন ভাবে ঢুকিয়ে দেয় যেন হাসরের ময়দানে তাদের সফলতা দেখে চিনতে পারে যে হ্যাঁ, বাংলার আহমদ শফী, ঠিক কিনা? বাংলার মুফতি আমিনী দেখেই চিনতে পারবে এরা বীর পুরুষ ছিলেন দেশের, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আপনি মুমিনদেরকে এমন জান্নাতের সংবাদটা আপনি দেন যেই জান্নাতের ওয়াদা আমি করেছি, যেই জান্নাতের প্রতিশ্রুতি আমি দিয়েছি। জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ পাক কোথায় দিলেন, কিভাবে দিলেন, জান্নাতটা কেমন, তার বিস্তারিত বর্ণনা কোরআন কারিমে আছে না নাই? জান্নাতের আকৃতি, জান্নাতের ধরন, নাজ নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক তুলে ধরলেন। আমরা যদি সংক্ষিপ্তভাবে আমরা আল্লাহর নাজ নিয়ামতগুলো জান্নাতের জানতে চাই, সূরাতুর রহমান আছে, এই সূরাতুর রহমান তেলাওয়াত করবেন আর সাথে সাথে তরজমাটা পড়বেন, দেখবেন যে এখানে অনেক নিয়ামতের কথা তুলে ধরা আছে। এই সূরাটার কথা বললাম এর জন্য, কারণ এই সূরাটা সবার কাছে পরিচিত এবং সবাই এই সূরাটা তেলাওয়াত করে, অনেকের মুখস্থ আছে, ঠিক কিনা? তো এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কিছু ধরন, জান্নাতের কিছু নাজ নিয়ামত সম্পর্কে তুলে ধরেছেন, সেটা পড়লেও আমরা কিছুটা ধারণা নিতে পারব। আল্লাহ আমাদেরকে সূরাতুর রহমান তেলাওয়াত করে তার মেসেজগুলো জানার বুঝার তৌফিক দান করুন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো আয়াত গোপন করেন নাই, কোনো মেসেজ গোপন করেন নাই যেটা অনুপাতে জান্নাতে এবং আখিরাতে বিচার হবে এমন কোনো আয়াত আল্লাহ পাক কি গোপন করে দেন নাই, সব কিছু সুস্পষ্ট। এজন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাত কেমন হবে, জাহান্নাম কেমন হবে, সব কিছু কি করলেন, সুস্পষ্টভাবে তুলে ধরলেন। এবং তিনি ইনসাফগার, ইনসাফের সাথে বিচার করবেন, সেই কথাগুলো আল্লাহ পাক তুলে ধরলেন। আল্লাহ সবচাইতে বড় ইনসাফ, কোনো বেইনসাফি হবে না, কোনো জুলুম হবে, বিন্দু পরিমাণ কারো উপর জুলুম হবে না, বরং রহমত হবে, অনুগ্রহ হবে, দয়া হবে। কিন্তু জুলুম আল্লাহর ডিকশনারিতে নাই, তিনি জুলুম করতে জানেন না। আমরা তো জুলুমের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাই, কিন্তু আল্লাহ পাক জুলুম কি জিনিস এটা ওনার ডিকশনারিতে নাই, তিনি জুলুম করতে পারেন না। সুবহানাল্লাহ পড়ে। এমন একজন রব আমাদের রব, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ শাক্কাত, স্মরণ করো ওই দিবসকে, আসমান ফেটে যাবে, বিতীর্ণ হয়ে যাবে। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আসমান ফেটে যাওয়ার কথা বললেন, আসমান বিতীর্ণ হয়ে যাবে, নক্ষত্রগুলো খসে খসে পড়বে। এই সূরার শুরুতেও আল্লাহ বললেন, ইদাস সামাউ শাক্কাত, স্মরণ করো ওই দিবসকে, যেই দিবসে আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে। ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আর আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই আসমান কি হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। কারণ আল্লাহ বলবেন যে আসমান তুমি বিদীর্ণ হয়ে যাও, আল্লাহ বলার সাথে সাথে আসমান কি হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। এজন্য ওয়া হুক্কাত, আল্লাহর কথা মানা তার আবশ্যক, আল্লাহর কথা মানতেই হয়। কিন্তু আল্লাহ এই নির্দেশ দেওয়ার পরে আসমান বিন্দু পরিমাণ দ্বিধা করবে না বিদীর্ণ হয়ে যেতে। আসমান এটা ভাববে না আমি যে সুবিশাল আসমান, আমার উচ্চতা, আমার ধরন, আমার বড়ত্বর শেষ নাই, আমি এত বড় একটা আসমান, এত বড় আমার উচ্চতা, এত পাওয়ার, এত ক্ষমতা আমার মাঝে রয়েছে, আমি এত বড় আসমান কি করে বিদীর্ণ হয়ে যাই, এটা বলার সুযোগ তার থাকবে না। কারণ এই আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ নির্দেশ দেওয়ার সাথে সাথে আসমান বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে, জমিনে খসে খসে আসমানের এক একটা টুকরা জমিনে পড়তে থাকবে। আসমান অহংকার নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে? ওয়াইদাল আরদু মুদ্দাত, জমিনটাকে বিস্তৃত করা হবে, টেনে টেনে এটাকে বাড়িয়ে দেওয়া হবে, লম্বা করা হবে। এইটা জমিন, এই জমিনের মধ্যে পৃথিবী সৃষ্টি থেকে আজ পর্যন্ত কত মানুষ এসেছে, চলে গিয়েছে,
কিয়ামত পর্যন্ত মানুষ আসবে আর যাবে, কেউ দুনিয়াতে থাকতে পারবে না, সবাই এই জমিন ত্যাগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইদাল আরদু মুদ্দাত, জমিনটা আমি বিস্তৃত করে দেব। এজন্য যে পৃথিবীর সৃষ্টি থেকে যত মানুষ এই মাটির নিচে গিয়েছে, জমিনের ভেতরে গিয়েছে, এই সবগুলো মানুষ এই জমিনের মধ্যে আবার উঠে যাবে। মানুষ যেন সংকুলন হয়, এই সাধারণ জমিনে মানুষগুলো সংকুলন হবে না। এই জন্য এই জমিনটাকে আল্লাহ পাক বিস্তৃত করে দিবেন, বড় করে দিবেন, লম্বা করে দিবেন, আকারে আরো অনেক বড় বানায় দিবেন। এই জমিন অনেক বড় হয়ে যাবে। ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এই জমিনের মাঝে যত মানুষ প্রবেশ করেছে, ঢুকে গিয়েছে, মৃত্যুবরণ করে, এই জমিনের মাঝে মানুষের জন্য আল্লাহ পাক যেই রিজিক রাখলেন, এই জমিনের মাঝে যে উর্বর ক্ষমতা রাখলেন, এই জমিনে মানুষগুলোকে ভূমি করে দিবে, এই জমিনের শক্তিগুলোকে ভূমি করবে। এই জমিনে যে উর্বর শক্তি, উর্বর ক্ষমতা রয়েছে, জমিনের মাঝে যত ক্ষমতা, যত নিয়ামত আল্লাহ পাক দিলেন, এই সবগুলো জমিন বের করে দিবে, সব জমিন থেকে বের হয়ে যাবে, জমিনের ক্ষমতা হারায় ফেলবে। জমিন প্যারালাইসিসের রোগী হয়ে যাবে, জমিনে আর বিন্দু পরিমাণ কোনো ক্ষমতা থাকবে না। শস্য ফেললে উদ্ভিদ জন্ম হওয়ার কোনো সুযোগ নাই, বৃক্ষরোপণ করার পরে বৃক্ষ বড় হওয়ার কোনো সুযোগ নাই, বরং বৃক্ষ মারা যাবে। কারণ বৃক্ষ মাটি থেকে শক্তি লাভ করে, এই মাটির মাঝে আল্লাহ পাক ক্ষমতা রাখবেন না। জমিন তার সকল ক্ষমতা ভূমি করে দিবে, ওয়াতাখাল্লাত, এবং সে মুক্ত হয়ে যাবে, তার সকল ক্ষমতা হারিয়ে সে কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। ওয়াতাখাল্লাত ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আর এই জমিন আল্লাহর নির্দেশ পালন করাটাই তার জন্য কি আবশ্যক। কারণ এই জমিন বানাইছেন কে? জমিন সেদিন বলতে পারবে না যে আমার অনেক ক্ষমতা, আমার অনেক শক্তি ছিল, আমার মাঝে ছোট্ট একটা বীজ ফেললে আমি বড় আকার ধারণ করে দিতে পারি। ছোট্ট একটা বৃক্ষ লাগিয়ে দিলে, একটা বৃক্ষ রোপণ করার পরে এই বৃক্ষটাকে বিশাল আকৃতিতে আমি বানিয়ে দেই। একটা বীজ রোপণ করার পরে এর থেকে আমি অনেক ফলমূল দিতে পারি। মাটির সাথে যত শক্তিশালী, যত ক্ষমতাধর যা কিছুই মাটির ভেতরে যাক না কেন, এই মাটি এটাকে ধ্বংস করে দিবে, ঠিক কিনা? এই মাটির শক্তি আছে না নাই? আল্লাহ বলেন এই জমিন আমার নির্দেশ পালন করতে বাধ্য, এই জমিন সবকিছু বের করে দিবে। জমিনকে বলবে তোমার যত ক্ষমতা আছে, উর্বর ক্ষমতা, যত মানব তোমার ভেতরে ঢুকেছে সব বের করে দাও। জমিনে মানুষগুলো যা ঢুকেছে সব বের হয়ে যাবে, মানুষগুলো বের হয়ে পিপিলিকার মতো দাঁড়িয়ে যাবে। এক একটা মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। কিছু কিছু মানুষ মনে করে না আমি আর কখনো এই জমিনে ঢুকার পর আর বের হতে পারবো না। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আমি বানিয়েছি, এই মাটি থেকে নিয়ে যাব, আবার ওই মাটি থেকে আবার পুনরায় তোমাদেরকে জীবিত করব। সুবহানাল্লাহ। আমরা মাটির তৈরি নাকি আগুনের তৈরি? কিসের তৈরি? মাটি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন, এই মাটিতে আবার নিয়ে যাবেন, ওই মাটি থেকে আবার বের করে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড় করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন জমিন আমার আদেশ মানতে বাধ্য, ওয়া হুক্কাত, এবং সে আমার আদেশ মানবে। আমার আদেশ মেনে তার ভিতরে যত ক্ষমতা আছে সব ক্ষমতা বের করে দিবে। আমি আল্লাহ তার ভেতরে যে আমানত, যে ক্ষমতা আমি দিয়েছি, এই ক্ষমতার আমানত আমি আল্লাহর কাছে আবার সে ফিরে দিবে। সে খালি হয়ে যাবে, এখন সে দায়িত্বহীন, ঠিক কিনা? তার কোনো আর দায়িত্ব নাই, ফলমূল আর তাকে জন্ম দিতে হবে না, আর বৃক্ষ বড় করতে হবে না, আর কোনো কিছুকে ধ্বংস করতে হবে না। মানুষ মাটির নিচে চলে গেছে, মাটি মানুষকে ধ্বংস করে একবার নিচ্ছিন্ন করে দিচ্ছে। এজন্য আল্লাহ পাক মাটির নিচে নিয়ে যান, যে আল্লাহর ক্ষমতাটা যেন মানুষ দেখতে পায় হাসরের ময়দানে, যে আমি তো মারা গেলাম, আমার অস্তিত্ব ছিল, আমার অনেক ক্ষমতা ছিল, দুনিয়ার জমিনে আমার দাপটে কেউ সামনে দাঁড়াতে পারে নাই। সেই মানুষটাকে মাটির নিচে নিয়ে আল্লাহ পাক একেবারে নিচ্ছিন্ন করে ফেললেন, মাটির সাথে মিশিয়ে দিলেন। এই মাটির ভেতর থেকে আবার প্রত্যেকটা অংশ, মাটি যেই অংশটাকে সে নিচ্ছিন্ন করেছে, যে অংশটাকে ধারণ করেছে, এই মাটির ভেতর থেকে আল্লাহ পাক প্রতিটা অংশকে আল্লাহ পাক বের করে নিয়ে দাঁড় করে দিবে। ক্ষমতা আছে না নাই? অনেকে বলে এই মাটির সাথে মিশে যাওয়ার পরে
আবার আল্লাহ আমাদেরকে হুবহু ওই চেহারা ওই আকৃতি দিয়ে কি করে বানাবে? আল্লাহ বলেন যে প্রথম যে আকৃতি তোমার ছিলই না, ওই আকৃতি যিনি বানাতে পারে, যে আকৃতি বানানোর উপরে যে আকৃতি আমার কাছে পরিচিত, এই আকৃতি বানাইতে আমার কাছে কঠিন। আল্লাহ তো আমাদেরকে না দেখেই বানাইছে, নাকি আমাদের কোন আকৃতি ছিল? কারো আকৃতি ছিল? আকৃতি নাই এমন একটা মানুষকে আল্লাহ বানাইতে পারে, আর আকৃতি দেওয়ার পর এটা আবার বানাইতে পারে না, এটা কোনো প্রশ্ন হলো? বোকা ব্যক্তিদের কাজ। এজন্য আল্লাহ বলে তাদের কথার কোনো যুক্তি নাই। জমিনের এত ক্ষমতা থাকা সত্ত্বেও আমার নির্দেশে জমিন সকল ক্ষমতা আমার কাছে অর্পণ করবে, মানুষগুলোকে আবার বের করে দিবে। সূরার শেষেও আল্লাহ পাক বলে দিবেন যে মানুষের প্রতিটা পদক্ষেপ, মানুষের প্রতিটা অংশ, মানুষের জবান থেকে কি বের হয়, মানুষের দিলের ভিতরে কি চলে, মানুষের হাত পা কি উপার্জন করেছে, সব কিছু প্রত্যক্ষ করেন কে? শুধু তাই নয়, মানুষটা মারা যাওয়ার পরে মাটির ভেতরে সে কি করে আছে, কোন জায়গায় আছে, তার কোন অংশটা কোন জায়গায় মিশে গেছে, মাটির কোন অংশে এটা মিশে গেছে, সব কিছু দেখেন কে? এজন্য হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তার রূহটা কোথায় আছে, কোন জায়গায় আছে, কোন অবস্থায় আছে, জানে কে? আল্লাহ। এই জন্য জমিনকে আল্লাহ ক্ষমতা দিলেন, আবার সময় শেষ এই ক্ষমতা আবার কি করবেন? নিয়ে যাবেন। এগুলার প্রমাণ তো আমাদের দেশেও আছে। কেউ 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হয়, 5 বছর পরে আবার সে সাধারণ জনতা হয়ে যায়, ঠিক কিনা? 5 বছর সে সবার রাজা, আর 5 বছর পরে সবার সাথে প্রজা হয়ে যায়, ঠিক কিনা? যে আল্লাহ বলেন এই মাটিকেও আমি সেই ক্ষমতা দিয়ে রাজা বানাইছি, ক্ষমতাধর বানিয়েছি। আসমানকে আমি ক্ষমতা দিয়ে, খুঁটিবিহীন আসমানকে আমি ঝুলিয়ে রেখেছি, এই ক্ষমতা আমি কেড়ে নেব, আসমান ধসে পড়বে, মাটির ভেতরে উর্বর ক্ষমতা আমি নিয়ে যাব, মাটি একেবারে শক্তিহীন হয়ে যাবে, ঠিক কিনা? কাউকে আর ক্ষতি করতে হবে না, কাউকে ধ্বংস করতে হবে না, উদ্ভিদ জন্মাতে হবে না, বৃক্ষকে বড় করে ফলমূল দিতে হবে না, কারণ সেখানের ফলমূল খাওয়ার মতো আর কেউ নেই, ঠিক কিনা? হাসরের ময়দানে কেউ খাওয়ার জন্য পেরেশানি করবে? খাওয়া থাকবে জান্নাতে, আর খাওয়া থাকবে না জাহান্নাম। জান্নাতেও থাকবে খানা, কিন্তু ওইটা জান্নাতি খাবার, এই জমিন থেকে উর্বর করে সেই খানা দিতে হবে না, ঠিক কিনা? আল্লাহ পাক স্পেশাল সেই খাবার জান্নাতে জান্নাতীদের জন্য রেখে দিয়েছে। এর জন্য জমির যেই কাজ, এই কাজ আর জমির প্রয়োজন হবে না, বিদায় জমিনের সেই শক্তি আল্লাহ পাক কি করবেন? তুলে নিয়ে যাবেন। তারপর আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ বলেন, বান্দারে এই জমিনকে তোমরা প্রাধান্য দিয়েছ, এই জমিন থেকে যা কিছু উৎপন্ন হয়েছে সব তুমি নিজের মতো করে ভক্ষণ করেছ, কিছুই ফেলো নাই, যা পেয়েছ সব খেয়েছ। নিজের নাকি অন্যের দেখার সময় নাই, এটা নিজের গাছ নাকি অন্যের গাছ দেখার সময় তোমার হয় নাই। অন্যের পকেট থেকে ঘুষ হিসাবে লক্ষ লক্ষ টাকা তুমি বের করে নিয়েছে, এটা হালাল নাকি হারাম তুমি এটা চিন্তা করো নাই। তুমি দুনিয়া উপার্জনের জন্য আল্লাহর সাথে মিলিত হওয়া পর্যন্ত তুমি শুধু চেষ্টা পরিশ্রম করেই গেলে। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল মুমিন বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, ইনসান বললেন। হে মুমিন, হে মুসলমান, হে বেঈমান, ইমানদার এবং বেঈমান, মুসলিম ও মুসলিম, মুসলিম ও মুসলিম সবাইকে আল্লাহ পাক ডেকে বললেন যে তোমরা তোমার রবের সাথে সাক্ষাৎ হওয়ার পূর্ব পর্যন্ত তোমরা কি পরিমাণ শ্রম দিচ্ছ। প্রত্যেকের কাজে শ্রম দিচ্ছে, কেউ ব্যবসা বাণিজ্যের কাজে ব্যবসার জন্য শ্রম দেয়, কেউ অফিস আদালতে কোম্পানির জন্য শ্রম দেয়, কেউ পরিবারের জন্য নিজের কর্মস্থলে শ্রম দেয়, আছে না নাই? আবার কেউ শ্রম দেয় ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের জন্য শ্রম দেয়, আছে না নাই? কেউ শুধুমাত্র এখানে শ্রম দেওয়ার ক্ষেত্র 3টা, এক হলো শুধুমাত্র দুনিয়া উপার্জনের জন্য শ্রম দেওয়া, আর এক হলো শুধুমাত্র আখিরাতের জন্য শ্রম দেওয়া। আল্লাহ বলেন দুটোটার একটাও হওয়া যাবে না। মধ্যম পন্থা মুমিন কি করবে? অবলম্বন করবে। মধ্যম পন্থা অবলম্বন করার জন্য রব্বুল আলামিন বললেন, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থা হলো যে তোমরা দুনিয়া উপার্জন করো, দুনিয়াতে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন, আখিরাত উপার্জন করো ততটুকু যতটুকু আখিরাতের জন্য প্রয়োজন। শুধুমাত্র দুনিয়া উপার্জনে শ্রম দিলে চলবে না,
শুধুমাত্র আখিরাত উপার্জনের জন্য শ্রম দিলে চলবে না, তাহলে খাবে কি? এই জন্য তোমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। দুনিয়া উপার্জন করতে হবে, দুনিয়াতে থাকার জন্য যতটুকু প্রয়োজন, আখিরাতের জন্য অতটুকুই তোমাদেরকে শ্রম দিতে হবে, যতটুকু আখিরাতের জন্য যথেষ্ট হবে। কিন্তু আমরা মধ্যম পন্থা অবলম্বন করতে পারি নাই, যতটুকু দুনিয়ার জন্য প্রয়োজন অতটুকু করি না, এর চাইতে বেশি আছে না নাই? বাচ্চাদের স্বভাব হলো, আমাদের এখন দুনিয়ার ব্যাপারে স্বভাব বাচ্চাদের মতো হয়ে গেল। বাচ্চারা খেতে পারবে একটা, হাতে নেয় 4-5টা, আছে না নাই? এমন হয় না? বাচ্চাদের ক্ষেত্রে খেতে পারবে কিন্তু একটার বেশি খেতে পারবে না, কিন্তু নেয় কতটুকু? যতটুকু সে নিতে পারে। কিন্তু আমাদের মাঝে বাচ্চাদের স্বভাব হয়ে গেল। আল্লাহ বলেন তোমাদের মাঝে বাচ্চার স্বভাব হলে চলবে না, তোমরা তো বুঝমান, ঠিক না? তোমরা পন্থা অবলম্বন করবে, শুধু দুনিয়াটা চা পেয়েছ সব নিয়ে নিবে, এটা তোমাদের কাজ না। আবার আখিরাতের জন্য সব নিয়ে নিবে, সেটা তোমাদের কাজ নয়। তোমাদের কাজ হলো দুনিয়া এবং আখিরাতের সমন্বয় করা, ঠিক কিনা? যে দুনিয়া উপার্জন করবে, দুনিয়াকে থাকার জন্য যতটুকু প্রয়োজন। আমার একটা বাসস্থান, এজন্য আমাদেরকে বাসস্থানের জন্য চেষ্টা করা, তবে প্রতিযোগিতা নয়। আল্লাহ বললেন প্রতিযোগিতা হবে শুধুমাত্র আখিরাতের জন্য। কিসের জন্য? ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। প্রতিযোগিতা হবে শুধুমাত্র জান্নাতের নেয়ামতের মালিক হওয়ার জন্য, ঠিক কি না? এর জন্য জান্নাতের জন্য আখিরাতের জন্য প্রতিযোগিতা হবে, আর দুনিয়া উপার্জনের জন্য চেষ্টা হবে। দুনিয়া উপার্জনের জন্য প্রতিযোগিতা করা যাবে না। একজন 10 তলার মালিক, আমি 2টা 10 তলার মালিক হব, এমন আছে না নাই? পার্শ্ববর্তী আমার প্রতিবেশী 6 তলার মালিক, আমার বিল্ডিংটা 7 তলা বানাবো, আছে না নাই? এই প্রতিযোগিতা আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ আদেশ দিয়েছেন আখিরাতের প্রতি তুমি প্রতিযোগী হও, কারণ 8টা জান্নাত আছে। এবার তুমি প্রতিযোগিতা করবা যে আমি 1 নাম্বার জান্নাতের মালিক হব, ঠিক কিনা? আমার প্রতিবেশী 8 নাম্বার জান্নাতের মালিক, আমিও 8 নাম্বার জান্নাতের মালিক, চেষ্টা থাকবে নাকি প্রতিযোগিতা থাকবে? আমার প্রতিবেশী 8 নাম্বার জান্নাতের মালিক, আমি 7 নাম্বার মালিক হব, এই প্রতিযোগিতা থাকার জন্য আল্লাহ বলছেন। এই জন্য দুনিয়া উপার্জনের জন্য চেষ্টা হবে যতটুকু দুনিয়ার জন্য প্রয়োজন, আর প্রতিযোগিতা হবে আখিরাতের জন্য, কে কতটুকু আখিরাতে কয় নাম্বার জান্নাতের মালিক হতে পারে। আমি 8 নাম্বার হব নাকি 7 নাম্বার হব নাকি 6 নাম্বার হব নাকি 1 নাম্বার হব, এটার জন্য আমাদের প্রতিযোগিতা দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন মাগফিরাতের জন্য দৌড়াও, এজন্য প্রতিযোগিতা করা। প্রতিযোগিতার ক্ষেত্র, মাগফিরাতের ক্ষেত্র আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে, কে কত বেশি মাগফিরাত আল্লাহর কাছ থেকে নেওয়া যায়, ঠিক কিনা? এই জন্য প্রতিযোগিতা হবে। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি তাহাজ্জুদ পড়বো। সে মসজিদে প্রতি জুমায় দান করে, আমি প্রতি ওয়াক্তে করবো, আছে না নাই? সে মসজিদ মাদ্রাসায় করে, আমি এতিম গরিব দরিদ্রদের মাঝেও দান করব। আমি সব জায়গায় দান করে আমি তার চাইতে এগিয়ে যাব, ঠিক কিনা? এই জন্য প্রতিযোগিতা, মুমিনদের থাকবে প্রতিযোগিতা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিক। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই। প্রতিযোগিতার ক্ষেত্রে, শ্রমের ক্ষেত্রে, শ্রম দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক সকল মানুষকে সম্বোধন করলেন। মুসলিম ও মুসলিম সবাইকে বললেন যে তোমরা তোমাদের শ্রম এমন ভাবে করছো রবের সাথে মিলিত হওয়া পর্যন্ত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত প্রত্যেকে শ্রম দিচ্ছ। কেউ ব্যবসা বাণিজ্যে শ্রম দিচ্ছ, কেউ পরিবারের জন্য শ্রম দিচ্ছ, কেউ আখিরাতের জন্য শ্রম দিচ্ছ। তবে আমাদের শ্রমটা হবে দুনিয়া এবং আখিরাতের জন্য, ঠিক কি? ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে বললেন যে তোমরা শ্রম দিচ্ছ প্রত্যেকের স্থানে। কেউ শ্রম দিচ্ছে আখিরাতের বিষয়ে, কেউ রাত্রে উঠে তাহাজ্জুদের সময় নিজের ঘুমকে হারাম করে দিয়ে আখিরাতের ব্যাপারে শ্রম দেওয়ার জন্য তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ বলেন প্রত্যেকের কাজে শ্রম দিচ্ছে, কেউ দুনিয়ার জন্য শ্রম দিচ্ছে, কেউ আখিরাতের জন্য শ্রম দেয়। আল্লাহ তাআলা বলেন ফামুলাকি, শেষ পর্যন্ত সে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েই যেতে হয়, মৃত্যুবরণ করতে হয়। আমরা দুনিয়ার জমিনে আসছি, ছিলাম না, ঠিক কিনা? আবার নাই, আছি আবার থাকবো না। আমরা এখানে যারা আছি 100 বছর পরে আমরা এখানে কেউ থাকবো না, নতুন মুসল্লি থাকবে, ঠিক কিনা? এই মসজিদের হায়াত যদি 100 বছর হয়, যদি এটার
ফাউন্ডেশন মজবুত হয় 100 বছর থাকতে পারে, কিন্তু আমরা কেউ 100 বছর থাকতে পারবো? হয়তো কেউ 5 বছর পরে শেষ, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর। এমন হবে আমরা যারা আছি 50 বছর পরে একজনও থাকবো না, ঠিক কিনা? নতুন মানুষ আসবে, আমরা ছিলাম না, আছি, আবার থাকবো না। আমাদের পূর্ব এমন শক্তিশালী দাপট, তার দাপটে সামনে দাঁড়ানো যায় না, তার ক্ষমতার সামনে কেউ দাঁড়াতে পারে না। আজকে তাদের ক্ষমতা মাটির সাথে মিশে গেছে, ঠিক কিনা? মাটিতে চলে গেছে, নাই তাদের কোনো অস্তিত্ব, নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি নাই। কিন্তু যারা দুনিয়ার জমিনে ন্যায় শাসন করেছে, ন্যায় প্রতিষ্ঠা করেছে, আবু বকর, ওমর, উসমান, আলী, আছে না নাই? সাহাবায়ে কেরাম, তাবেঈন, সলফে সালেহিন, উলামায়ে মুতাকদ্দিমিন, মুতাআখিরিন যারা আছে, তাদের নাম মানুষের মুখে মুখে মনে হয় যেন গত কয়েক বছর আগে মারা গেছে, ঠিক কিনা? কিন্তু নেককারদের পরিচয় আল্লাহ পাক মানুষের মেধার ভেতরে এমন ভাবে ঢুকিয়ে দেয় যেন হাসর ময়দানে তাদের সফলতা দেখে চিনতে পারে যে হ্যাঁ, বাংলার আহমদ শফি, ঠিক কিনা? বাংলার মুফতি আমিনী, দেখেই চিনতে পারবে এরা বীর পুরুষ ছিলেন দেশের, ঠিক কিনা? দেখে দেখে চিনে ফেলবে। কিন্তু অন্যায় অপরাধীদের, যারা সর্বোচ্চ চূড়ার অপরাধী, জালেম, ফেরাউন, নমরুদ, হামান, এমন ব্যক্তি আছে না নাই? এদের নামও আল্লাহ পাক শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ পাক মানুষের দিলের মধ্যে গেঁথে দিচ্ছেন যে এরা জুলুম করতে করতে এক পর্যায়ে চলেছে যাদের নাম মানুষ নেওয়ার সাথে সে ঘৃণার সাথে কি উচ্চারণ করে। কিন্তু যারা নেককার, তাদের নাম নেওয়ার সময় সম্মানের সাথে, আনন্দের সাথে, হায় আফসোস আমরা যদি ওই মানুষগুলো পেতাম, ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়ার জমিনে যারা জুলুমবাজ হয় তাদের দিকে তাকাইলে আমরা উপাধি দেই বাংলার ফেরাউন, বাংলার হামান, বাংলার নমরুদ, আছে না নাই? কত অসম্মানজনক হয়। এজন্য আমরা জুলুমবাজ হব নাকি নেককার হব? আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। কেউ শুধুমাত্র দুনিয়া উপার্জনের জন্য শ্রম দিতে দিতে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, কেউ আখিরাত অর্জন করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, পরিশেষে ফামুলাকি, আল্লাহর সাথেই তাকে সাক্ষাৎ করতেই হয়, মৃত্যুর সাথে তাকে সাক্ষাৎ করতে হবে, কিন্তু মৃত্যুকে চায় না। তারপর আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। দুনিয়ার জমিনে যারা জুলুম করে নাই, দুনিয়ার জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ঈমানটাকে ঈমানের জায়গায় রেখেছে, জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, কখনো যাকাত দেওয়া থেকে বিরত থাকে নাই, দান সাদাকা থেকে বিরত থাকে নাই, আমল ইবাদত থেকে বিরত থাকে নাই, সব সময় অন্যায়ের বিরুদ্ধে ছিল, সব সময় অন্যায় থেকে বিরত ছিল, হারাম থেকে বিরত ছিল, সুদ থেকে বিরত ছিল, ঘুষ থেকে বিরত ছিল, মানুষকে ক্ষতি করা থেকে বিরত ছিল। আল্লাহ বলেন, এমন ব্যক্তিদের আমল নামা আমি আল্লাহ পাক তাদের ডান হাতে দিয়ে দিব, ডান হাতে দিয়ে দিবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যখন টিকিট দিয়ে দেওয়া হয়, বাসের টিকিট কাটা হলো, সিরিয়ালে দাঁড়াও, আছে না নাই? টিকিট পাওয়ার পরে যারা টিকিট কাটতে পেরেছে, যাদের হাতে টিকিট আছে তাকে বাসে উঠাতে দেওয়া হবে, যাদের হাতে টিকিট নাই বাসে উঠা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের ডান হাতে প্রথমে আমল নামা দিবেন, জান্নাতের টিকিট দিবেন, তারপরে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। এবার টিকিট চেক করবেন যে এটা কি এই গাড়ির টিকিট, এটা কি জান্নাতে যাওয়ার টিকিট নাকি জাহান্নামে যাওয়ার টিকিট। আল্লাহ পাক ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, হিসাব নেওয়ার সময় তার হিসাবটাকে সহজ করে দিবেন। সহজ করার 2টা ক্ষেত্র হতে পারে। এক হলো তাকে পাকড়াও করবেন না, তার আমলনামা তার সামনে পেশ করবেন, আর একটা মুচকি হাসি দিয়ে আল্লাহ বলবেন, যাও তোমার জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি, জান্নাতে চলে যাও, তুমি জান্নাতি। 2 নাম্বার হলো আল্লাহ পাক তাকে চিরস্থায়ী জাহান্নাম দিবেন না। সে জান্নাতি হয়েছে, ডান হাতে আমলনামা এসেছে, কিন্তু তার আমলনামায় গুনাহ আছে, গুনাহগুলোর শাস্তির পরে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দিবেন। এটা হলো সহজ। সে এবার জান্নাতে চলে যাবে। ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। জান্নাতবাসীদের সামনে সে আনন্দ চিত্তে হাসতে হাসতে আনন্দের সাথে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। বলবে, এই যে আমার হাতে সবুজ কার্ড আছে, আমি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীদের সাথে, জান্নাতি পরিবারের সাথে মিলিত হয়ে যাবে। সেই জান্নাতে পরিবার, বন্ধু বান্ধব হতে পারে, নিজ পরিবারও হতে পারে। নিজ পরিবারের সবাই যদি জান্নাতি হয়ে যায়, সর্বপ্রথম তাদের সাথে মিলিত। সুবহানাল্লাহ পড়েন।
আমি আপনার ছেলে আব্দুর রহিম আজকে জান্নাতি হয়েছি, আমার আমল নামা আমাকে দেওয়া হয়েছে, আমি জান্নাতি হয়েছি, আল্লাহ আমাকে জান্নাতের ঘোষণা দিয়েছে। ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, জান্নাতে প্রবেশ করবে আনন্দ চিত্তে তার পরিবারের সাথে। কিন্তু যাদের পরিবার জান্নাতি হয় নাই, সেখানে জান্নাতি পরিবার বলতে দুনিয়ার জমিনে যেমন একটা পরিবার থাকে দুনিয়ার হাইসিয়তে, ঠিক জান্নাতের হাইসিয়তে, আখিরাতের হাইসিয়তে সেখানে পরিবার থাকবে। জান্নাতি যারা হবে তারাই জান্নাতীদের পরিবার, চাই সেটা পরিবার হোক, প্রতিবেশী হোক, অথবা বন্ধু বান্ধব হোক, অথবা মুসলমান ভাই বোন হোক, সবাইকেই জান্নাতি তারাই হলো তাদের জান্নাতি পরিবার। এই পরিবারদের সাথে সাক্ষাৎ করবে। আবার যায় দেখবে পরিবারের সবাই জান্নাতি, এক্সাম্পল যায় দেখ পরিবারের মাঝে 10 জন সদস্য ছিল, 9 জন সদস্য তাকে সহ জান্নাতি হয়েছে, আরেকজন সদস্য নাই। প্রশ্ন করবেন আল্লাহ, আমার ভাই আব্দুল করিম কোথায়? তাকে তো আমি জান্নাতে দেখি না। আল্লাহ বলবেন সে হলো জাহান্নামী, জাহান্নামে চলে গেছে। হাল আনতুম মুত্তালিউন, তুমি কি তাকে দেখতে চাও? সে বলবে না, আমি দেখতে চাই। সে তো দুনিয়ার জমিনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, সব করেছে, কিন্তু তাকে জান্নাতে দেখতে পাই না। ফাত্তালা ফারাহু ফি সাওয়াইল জাহিম, আল্লাহ বলবেন তাহলে দেখো, একটা লাইভ সেট করে দেওয়া হবে, বান্দাটা জাহান্নামের দিকে তাকিয়ে দেখবে তার আব্দুল করিম ভাইটা জাহান্নামের মাঝখানে পড়ে আছে, জাহান্নামের মাঝখানে পড়ে আছে। এজন্য জান্নাতীরা আনন্দে প্রবেশ করবে, জান্নাতীদের সাথে কি করবে? মিলিত হবে। ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এটা জান্নাতীদের জন্য আনন্দ। আমরা জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী হতে চাই? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি, আর যারা জাহান্নামী হবে, পাপিষ্ট হবে, দুনিয়ার জমিনে যারা পাপ কর্ম সম্পাদন করতে কোনো দ্বিধা করে নাই, হালালকে হারাম বলেছে, হারামকে হালাল বলেছে, সুদ খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন, কিন্তু সে বলে এটা হালাল, এটা কোনো গুনাহ না, হাসানা নাই। সুদ খাওয়া হারাম করেছেন, ঘুষ খাওয়াকে হারাম করেছেন, সে বলে আমি তো এটা করছি, এটার বিনিময়ে আমি নিছি, আছে না নাই? ঘুষ খেয়ে ফেলছে, ঘুষ খাইতে খাইতে জীবনটাকে শেষ করে দিয়েছে। কার জন্য? নিজের জন্য নাকি পরিবারের জন্য? পরিবারের জন্য সব করছে। পরিবার কি বলবে সেটা সামনে আসছে, যে পরিবারের জন্য সব কিছু করছে। আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি, আর যারা দুনিয়ার জমিনে পাপ কর্ম সম্পাদন করেছে, জেনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ, জুলুম, যা ছিল অন্যায়ের কোনো সীমা সে রাখে নাই, সব লঙ্ঘন করেছে, ঠিক কিনা? সীমা ছাড়িয়ে গেছে। অন্যায় করতে করতে এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, হাসরের ময়দানে যখন সে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা পেছন দিক থেকে তার বাম হাতে দিবে, পেছন দিক থেকে, পিঠের দিক থেকে বাম হাতে দিবে। বাম হাতে আমলনামা দেওয়ার দুইটা ক্ষেত্র, একটা হলো তার 2 পা হাত পেছনের দিকে বাঁধা থাকবে, পেছনের দিকে কি বাঁধা থাকবে? বলেন হাত কি সামনে আছে না পেছনে আছে? পেছনে, হাতে, বাম হাতে তার আমলনামা দিয়ে দিবে। এজন্য তার ক্ষমতা থাকবে না দেখার যে আমার আমলনামাটা কি ডান হাতে দিচ্ছে নাকি বাম হাতে দিচ্ছে, দেখবে? সেও দেখছে না, তার অজান্তেই তার বাম হাতে আমলনামাটা দিয়ে দিবে, আর সে থমকে দাঁড়াবে। হায় আফসোস, ফাসাউফা ইয়াদউ সুবুরা, এবার সে ধ্বংস তালাশ করতে থাকবে, সে মৃত্যু কামনা করবে। হায় আফসোস, আমি যদি এখন মারা যাইতাম। মৃত্যুকে ডাকতে থাকবে, এই মৃত্যু কই গেছস, তাড়াতাড়ি আয়। দুনিয়ার জমিনে একটা মুহূর্তের জন্য আমি মরতে চাই নাই, মরার সময় যখন হয়ে গেছে আমি একটা মুহূর্তের জন্য বাঁচতে চেয়েছি। মৃত্যু থেকে আমি কতবার পালিয়েছি, মৃত্যু যেন আমার কাছে না আসে। কিন্তু হাসরের ময়দানে যখন তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, আল্লাহর শাস্তির ভয়ে সে মৃত্যু কামনা করবে, নিজের ধ্বংস কামনা করতে থাকবে। ফাসাউফা ইয়াদউ সুবুর, মৃত্যু কামনা করবে, এই মৃত্যু কোথায়, চলে আয়। মৃত্যুকে ডাকতে থাকবে, চিল্লে চিল্লে ডাকবে, কিন্তু মৃত্যু আসবে, কই গেছে মৃত্যু? মৃত্যু কোথায়? মৃত্যু এমন জায়গায় চলে গিয়েছে যার কোনো আর অস্তিত্ব নাই। আল্লাহ পাক মৃত্যুকে ডাকবেন, ডাকার পরে মৃত্যুকে জবাই করে দিবেন। মৃত্যু মারা গেছে নাকি মৃত্যু আছে? মৃত্যুটাকে আল্লাহ জবাই করে দিবেন। এবার মৃত্যু আছে, ডাকলে কোত্থেকে আসবে? মৃত্যু তো নাই। এই জন্য আল্লাহ পাক মৃত্যুকেই জবাই করে দিবেন। যত শাস্তি ভোগ করুক না কেন সে কখনো মরবে না। এবার জাহান্নামের যত কঠিন শাস্তি থাকুক না কেন সেটা সে ভোগ করতেই হবে, কারণ মৃত্যু থাকলে তো
কঠিন শাস্তি হলে সে মারা যাবে, আবার জীবিত করতে হবে। এই জন্য মৃত্যুটাকে আল্লাহ পাক জবাই করে দিবেন, মৃত্যুই থাকবে না। সে মৃত্যু কামনা করবে। পিছন দিক থেকে দেওয়ার ধরন কয়টা বলছিলাম? দুইটা। এক নাম্বার হলো পিছন দিক থেকে তার হাতগুলো বাঁধা থাকবে, বাম হাতে তার আমলনামা দেওয়া হবে। আরেকটা হলো তার বুকের মাঝখান থেকে ছিদ্র করা হবে, ছিদ্র করে বাম হাত বুকের ভিতর দিকে ঢুকিয়ে পেছন দিক থেকে বের করা হবে। তারপরে তার বাম হাতে এই আমলনামাটা দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এজন্য আমাদের ডান হাতে আমলনামা আসুক নাকি বাম হাতে আসুক, কোনটা চাই? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ বলেন আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। যখন তার বুক ছিদ্র করে বাম হাত ছিদ্র দিয়ে বের করে বাহির পেছন দিক থেকে বের করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন, তারপরে তার আমলনামা বাম হাতে দিবে। ফাসাউফা ইয়াদউ সুবুরা, তখন সে নিজের মৃত্যু কামনা করবে, তার ধ্বংস কামনা করবে, কিন্তু ধ্বংস হবে না, মৃত্যু হবে না। ওয়াসলা সাঈরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে হাত পায়ে বেরি করে আবার জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নামে নিক্ষেপ করার পরে ওয়াসলা সাঈরা, জাহান্নামের অগ্নিশিখা তাকে দগ্ধ করে ফেলবে, তাকে জ্বালাতেই থাকবে, জাহান্নামের আগুনে সে জ্বলবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, এই যে জাহান্নামে সে জ্বলবে কারণ কি? ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, দুনিয়ার জমিনে যখন হারাম উপার্জন করে পরিবারের মধ্যে পুষতো, আনন্দের সাথে পুষতো, বলতো যে আজকে ঘুষ 2 লক্ষ টাকা পাইছি, স্ত্রী বলে চলো যমুনা ফিউচারকে চলে যাই, আছে না নাই? গাড়ি তাড়াতাড়ি ড্রাইভারকে ফোন দাও, তাড়াতাড়ি গাড়ির জন্য বের করে, দেরি করার সময় 2 লক্ষ টাকা ঘুষ নিয়েছে, একদিনের ইনকাম একদিনই শেষ। যমুনা ফিউচার পার্কে চলে গেল, যাওয়ার পরে গাড়ি বোঝাই করে শপিং করলো, আছে না নাই? এই যে পূর্ণ সময়টা আনন্দ, নিজ পরিবারের মধ্যে হারাম উপার্জন করে ঘরে প্রবেশ করেছে, এই পরিবারের মাঝে এই টাকাগুলো খরচ করে পরিবারের মধ্যে আনন্দ বই আনছে, কিন্তু এই আনন্দটা জাহান্নামের কারণ হয়েছে, ঠিক না? এই আনন্দটা তার জন্য জাহান্নামের কারণ হয়ে গেছে। আল্লাহ বলেন তাকে এই দায়িত্ব দেওয়া হয় নাই যে পরিবারকে হারাম উপার্জন করে আনন্দিত করা। দুনিয়ার জমিনে সে পরিবারের মাঝে হারাম উপার্জন করে, অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, হারাম উপার্জন নিয়ে ঘরে প্রবেশ করেছে। ইন্নাহু জান্না আল্লা ইয়াহুর, এ হারাম উপার্জন করে ঘরে প্রবেশ করেছে কেন জানুনি? ইন্নাহু জান্না আল্লা ইয়াহুর, সে কখনো এটা ধারণা করে নাই, কখনো ভাবে নাই যে আখিরাতে আল্লাহর সামনে সে সাক্ষাৎ করতে হবে, সে পুনরায় আল্লাহর কাছে তাকে যেতে হবে, তাকে আল্লাহর সামনে আবার পুনরাবৃত্তি করা হবে, উপস্থাপন করা হবে, তাকে আল্লাহর সামনে হাজির করা হবে। এটা সে কখনো ভাবে নাই। সবাই যা বলছে, আলেমুল কোরআন থেকে বলছে, কোরআনকে বিশ্বাস করুন, এই যা কিছু কয় সব মিথ্যা, এগুলো পূর্বে কেউ লিখে গেছে, এটা অনুপাতে কথা বলে, আছে না নাই? যে হাদিস এগুলো একজনে বলে গেছে অথবা কেউ নিজে বানায় লেখছে, এগুলার কোনো ভিত্তি নাই, এমন ব্যক্তি আছে না নাই? মুসলমান পরিবারে জন্ম, কোরআনকে বলে এটা বাজে, হাদিসকে বলে এটা অনর্থক, মোল্লাদের কোনো কাজ নাই, দৌড় হলো মসজিদ পর্যন্ত, আছে না নাই? সব সময় কোরআন হাদিস আলেম ওলামা ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, আর হারাম উপার্জন নিয়ে আনন্দের সাথে পরিবারে প্রবেশ করেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাশর ময়দানে বলবেন যে তাদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, এই জন্যই আজকে জাহান্নামে ওয়াসলা সাঈরা, তোমরা জাহান্নামের স্বাদ আস্বাদন করতে থাকো, দেখো তোমাদের সেই কটূক্তির ফল কি হতে পারে। ইন্নাহু জান্না আল্লা ইয়াহুর বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, হ্যাঁ হ্যাঁ তোমরা যা কিছু করেছো এই সব কিছু দেখছেন কে? হালাল নিয়ে প্রবেশ করেছে ঘরে নাকি হারাম নিয়ে প্রবেশ করেছে দেখেছেন কে? আল্লাহ বলেন তার প্রতিটা গতিবিধি আমি আল্লাহ প্রত্যক্ষ করি, যেখানেই যায়, কি করে, কি কথা বলে, কোন হাত পা দিয়ে কি উপার্জন করছে, সব কিছু দেখেন কে? মৃত্যু হওয়ার পরে তার রূহটা কোথায় যায়, তার অংশ দেহটা কোথায় মিশ্রিত হয়ে যায়, কোথায় নিচ্ছিন্ন হয়ে যায়, মাটি কোন অংশ ধারণ করেছে, সবকিছু দেখেন কে? আল্লাহ বলেন আমি সব কিছু দেখি। বালা ইন্নাহু কানা বিহি বাসীরা, তার সব কিছু, তার সব গতিবিধি আমি প্রত্যক্ষ করি, কোনো কিছু গোপন নয়। যে এই যে একটা দল এসে মসজিদে দীর্ঘ সময় ধরে কোরআনের মেসেজগুলো শুনতেছে আমল করার জন্য, জান্নাতের মালিক হওয়ার জন্য, এই দৃশ্যটা আল্লাহ দেখেন কি দেখেন না? প্রত্যেকটা
মানুষ প্রতিটা মুহূর্তে কোন জায়গায় কি কাজ করছে এই সব কিছু ইন্নাহু কানা বিহি বাসীরা, সব আল্লাহ তাআলা জানেন। শুধু তাই নয়, পৃথিবীর তলদেশে একটা কালো পিপিলিকা, একটা কালো জগতের মাঝে কালো পাথরের উপরে একটা কালো পিপিলিকা যদি চলাচল করে, সেই কালো পিপিলিকার পা যে নড়াচড়া করে সেটাও আল্লাহ দেখেন। এই পায়ের শব্দ যে হয় ওই শব্দটাও আল্লাহ শুনতে পান। সুবহানাল্লাহ। এই জন্য কোনো কিছু গোপন থাকার কোনো সুযোগ নাই। এই জন্য আমাদের কদম বাড়ানোর পূর্বে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের কদমটা কোন কাজে পড়ছে। হালাল উপার্জনের দিকে অগ্রসর হচ্ছে নাকি হারামের দিকে অগ্রসর হচ্ছে। আমার জবান খুলছি, আমি কথা বললাম, এটা হালালের জন্য কথা বললাম না আমার কোনো খারাপ উদ্দেশ্যের জন্য কথা বললাম। প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক প্রত্যক্ষ করতেছে। এজন্য জবান খোলার ক্ষেত্র সচেতন, পা বাড়ানোর ক্ষেত্র সচেতন, টাকা লেনদেন করার ক্ষেত্র সচেতন, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্র সচেতন, কলম চালানোর সময়ও সচেতনতা আছে না নাই? যারা সচেতন ব্যক্তি তারাই সফল, আর যারা অসচেতন তাদের জন্য অকল্যাণ। আল্লাহ আমাদেরকে কল্যাণের পথে অর্থাৎ জান্নাতের পথে অগ্রসর হয়ে আমাদেরকে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত হয় নাই